আজকে আপনাদের সাথে গায়ে হলুদের ব্লগটা শেয়ার করতে যাচ্ছি। যদিও ব্লগটা অনেক বড়, কিন্তু কিচ্ছু করার নাই। কাকে রেখে কাকে ভিডিও করব, এই একটা অবস্থা। সেজন্য একটু ব্লগগুলা বড়ই হয়। আমার ফ্যামিলি ব্লগগুলো আপনাদের আগেই বলেছি। আমার প্রত্যেকটা ফ্যামিলি ব্লগই বড় হয়। কারণটা হচ্ছে এখানে সবাই আছে। কাউকে যদি বাদ দিয়ে ভিডিও করি তাহলে সবার মন খারাপ হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে গায়ে হলুদের একটা পার্ট ভিডিও শেয়ার করছি। সেটা হচ্ছে ছেলের বাড়ির ভিডিও। আমরা সবাই বিয়ে বাড়ি যাচ্ছি, অনেক মজা লাগছে। কত ভালো না বসেন যায় সামনে। আমি এখন চিনাই যায় না, মনে হয় আসমান থেকে পড়ি আইছি। হাই হাই, কিছু বলো। কি বলবো, সবাইকে আমি অনেক ভালোবাসি। Thank বেশি you. ভালোবাসি আমার দুই মেয়েরে। হাই হ্যালো। হাই, কেমন আছো? কেমন আছো তোমরা? ভালোবাসো কি রে, তুমি কি ভালো আছো? কথা কও না কেন, তুমি কি রাগ করেছো? দেখালাইছি আইছি কয়া দেবো, দেখালাইছি কয়া দেবো, তুমি পরের কাছে ঢিল মেরেছো। বিয়ে বাড়ি মানেই হচ্ছে আনন্দ, আর তার মধ্যে যদি থাকে কোনো গায়ে হলুদ, সেটা তো আনন্দের শেষ থাকে না। এইখানে আমাদের ভিডিওগুলোতে ছোট ছোট ফানি ভিডিও আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওর প্রত্যেকটা অংশই আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ, ও মা, আমার দা- শেফ হতে বইরে গেছে। তাই আমার বিড়াল আমি গোসল করাইতে পারবো। তবে হ্যাঁ, আজকে কিন্তু আমি ছেলের বাড়িতে আসছি। আর সেই ছেলের বাড়ির ভিডিওটার একটা অংশ আপনাদের সাথে শেয়ার করব। আর কনের বাড়ির যে ভিডিওটা, সেটাও আপনাদের সাথে পরের দিন শেয়ার করব। মানে আজকে গায়ে হলুদের প্রথম পার্ট আপনাদের সাথে শেয়ার করছি। কারণ অনেক লং ভিডিও হয়ে যাবে সেজন্য। যদিও আজকে ভিডিওটা প্রায় 12 মিনিটের উপরে হয়ে গেছে। কিচ্ছু করার নাই। এখানে আমি সবাইকে রাখার চেষ্টা করেছি। ছেলের বাড়ি, মেয়ের বাড়ি, মেয়ের বাবার বাড়ি, আমার বাবার বাড়ির মানুষ, সবাই এই ভিডিওতে আছে। আর এজন্য এই ব্লগটা একটু বড় হয়ে গেছে। আপনারা কিছু মনে করবেন না। আর বিয়েবাড়ির ভিডিও তো সবাই দেখতে অনেক ভালোবাসে। বড় হলেও একটু সমস্যা হয় না। এখন তো আপনারা সবাই বলবেন এখানে ভিডিওতে কাউকে পরিচয় করে দিচ্ছি না কেন? এখানে আমার মামাতো বোন, খালাতো বোন, মামি, মামা সবাই আছে। এমনকি ছেলের বাড়ির লোকেরা আছে। মিথিলা হচ্ছে আমার খালাতো বোন, তার বিয়েতেই আসছি। কিন্তু আপনারা তো কাউকে চিনতে পারবেন না। পরিচয় করে দিয়ে কি লাভ বলেন তো? কিন্তু আমরা বেশ মজা করেছিলাম বিয়েতে। আর সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা গায়ে হলুদ দিতে আসছিলাম রাত ৮টার দিকে মনে হয় এখানে আসছিলাম। সবাই মিলে এখানে ওয়েট করতেছি। কারণ ছেলেকে এখানে আনা হবে। আর আমাদের ফার্স্টে এখানে ফুল, চকলেট, চুইং গাম অনেক কিছু দিয়ে বরণ করে নিয়েছে। কিন্তু সেগুলোর ক্যামেরা ধরতে একটু মনে নাই। আর এটা হচ্ছে আমাদের সিনহা আর সানজির ছেলে। তো মা বসে আছে এখানে সবাই মিলে। যখনই দেখলাম স্টেজটা একটু খালি, তার আগে আমি একটু স্টেজে উঠে নিলাম। কারণ যখন ছেলে আসবে তখন তো হুমড়ি খেয়ে সবাই ছবি তোলার জন্য চলে আসবে। তাই আমি আগে একটু শুট নিয়ে নিলাম। তো যাই হোক, এখানে বড় মামি আছে, আমার খালা, মেজো খালা, বড় খালা, সাথে আমার মাও আছে। তো সবাই এখানে মিলে বসে আছে ছেলের জন্য। তবে যাই বলেন, বিয়ে বাড়িতে আনন্দও যেমন পরিশ্রমও তেমন। এখানে বড়রা যেমন অনেক দায়িত্ব পালন করে, ছোটরাও ঠিক ওইরকম ভাবেই দায়িত্ব পালন করতে হয়। এই যে দেখেন স্টেজে সবাই কত রকমের জিনিস নিয়ে চলে আসছে স্টেজে রাখবে বলে। আর তার পিছনে কিন্তু বর আছে। বরকে এখানে স্টেজে উঠানো হবে আর সবাই মিলে এখানে হলুদ দেবে। আমি কিন্তু বিয়ে খেয়ে বাসায় চলে আসছি এবং আত্মীয়-স্বজন সবাই চলে আসছে। কিন্তু ব্লগ আমি ছাড়িনি। এর জন্য ব্লগ ছেড়েছি একটু দেরি করে, যাতে সবাই মিলে বাসায় বসে ভিডিও দেখতে পারে এবং আনন্দ পায়। যদিও বিদায় মুহূর্তে সবার জন্যই অনেক খারাপ লাগে, কিন্তু আজকে কিন্তু আবার বিয়ে নতুন করে আমি ভিডিও ছাড়তে শুরু করলাম এবং সবাই অপেক্ষায় থাকবে কে কিরকম আনন্দ করেছে, কাকে কিরকম দেখা গেছে। সেজন্যই তো একটু দেরি করে ব্লগ ছাড়া, যাতে সবাই একটু আনন্দ পায়। আমি জানি যখন এই ব্লগটা ছাড়বো না, তখন সবাই যে যার বাসায় থাকবে আর বলবে কত আনন্দটাই না করেছি। সেজন্যই তো দেরি করে ছেড়েছি, যাতে কেউ কাউকে মিস না করে। সত্যি আমি যখন ব্লগে কথাগুলো দিচ্ছিলাম, তখন মনে হচ্ছিল যেন আমি সবাইকে নিয়েই বসে আছি। এরকমটাই মনে হয়েছিল। আর এখনো তাই ভাবতেছি। আজকের ব্লগে কিন্তু পুরোপুরিভাবে মিথিলাকে দেখাবো না। মিথিলাকে জানেন, আমার খালাতো বোন, যার বিয়ে। সেজন্য আজকে ভালো করে দেখাবো না, কারণ ছেলের বাড়িতে হলুদ দিতে আসছি। এই যা শুরু হয়ে গেল ছেলেকে হলুদ দেওয়া। বড় মামি এখন দিল, তারপরে চলে আসবে হলুদ দেওয়ার জন্য মেজো মামি। এক করে সবাই হলুদ দিয়ে আমরা চলে যাব আমাদের বাসায়। তো যাই হোক, বড় মামির হলুদ দেওয়া তো এখন শেষ। চলে আসলো মেজো মামি। মেজো মামি এখন ছেলেকে হলুদ দিবে, তারপরে চলে আসবে আমাদের ছোট মামি।
তবে যাই বলেন, আমাদের বাড়িতে কিন্তু আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। আর সেখানে উপস্থাপনা করেছি আমি আর দৃষ্টি। সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনাদের সামনের ব্লগটা আরো বেশি ভালো লাগবে। আর এখানে এক করে সবাই হলুদ দিয়ে নিচ্ছে। কারণ এতই তাড়া ছিল যে আমাদের হলুদ দিতে আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। এখানে চলে আসছে ছোট মামি হলুদ দেওয়ার জন্য। কারণ আমাদের কিন্তু ৩ মামি, বড় মামি, মেজো মামি আর ছোট মামি। ৩ মামি মাশাআল্লাহ অনেক ভালো আর অনেক মিশুক। আর এখানে এক করে সবাই হলুদ দিচ্ছে। আর বিয়েবাড়িতে আরেকটা জিনিস সবচাইতে আমার বেশি ভালো লাগে, যেটা হচ্ছে হলুদের প্রোগ্রামে। যেইটার মধ্যে সবাই অনেক আনন্দ পায়। এই বিয়ের ভিডিওগুলো যদি মিউজিক দিয়ে ছাড়তে পারতাম তাহলে অনেক ভালো হতো, তাই না? আপনারাও তাই বলতেছেন। কিন্তু কিছু করার নাই। মিউজিক দিলে আমার পুরা পেইজে কপিরাইট দিয়ে দেয়। আর আমি যা ইনকাম করব সেটাও ফেসবুক নিয়ে নেয়। কি আর করা? সেজন্যই আমি কথা দিয়ে ভিডিও ছাড়ি। এখন চলে আসছে আমাদের মেজো মামা হলুদ দেওয়ার জন্য। মেজো মামার পরে তার বোনেরা সবাই মিলে হলুদ দেবে। আমার হচ্ছে ৪ খালা। আমার মা সবার বড় আর ছোট খালামণির মেয়ের বিয়ে। সেজন্য ছোট খালামণি এখানে আসে নাই। তো মা এখানে বসে আছে আর এই তো পাশে হচ্ছে আমার বড় খালা। ২ জনে মিলে হলুদ দেবে আর তার পাশে বসে আছে আমার মার পাশে। উনি হচ্ছে আমার মেজো খালা। তো সবাই মিলে উনারা ৩ বোনেই আরকি হলুদ দিচ্ছে। বিয়েবাড়িতে ভিডিও ম্যান যদি থাকে, তার ভিডিও বের হইতে অনেক সময় লাগে। কিন্তু আমার ভিডিও ২-৩ দিন পরেই আমি পোস্ট করে দেই। সেজন্য আমার খালামণি, আমার মামারা, মামিরা, খালাতো বোন, মামাতো বোন সবাই বসে আছে আমার ব্লগের জন্য। আর সেজন্যই তাড়াতাড়ি করে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। অন্ততপক্ষে একটা লাইক আর একটা কমেন্ট তো আপনাদের কাছ থেকে আশা করতে পারি। তাই আপনারা আমার ব্লগে প্লিজ আপনারা কমেন্ট করবেন। এত ঠান্ডা লাগছে আমার, কথা বলতে এত কষ্ট হচ্ছে, তারপরেও আমি ব্লগ ছাড়তে দেরি করিনি যাতে সবাই দেখতে পারে। ভিডিও ম্যানের আগেই কিন্তু আমি ভিডিও পোস্ট করে দিয়েছি। এই হচ্ছে আমার বড় খালা, মানে ছেলেকে মিষ্টি খাওয়ানো হচ্ছে। আমার বড় খালা কিন্তু অনেক মিশুক আর অনেক হাসিখুশি। সত্যি কথা আমার সব খালামণিই অনেক ভালো। কেউ কারো চাইতে কোনো অংশে কম না। মাশাআল্লাহ অনেক ভালো। আর এই তো হচ্ছে আমার পারুল খালা। আর পারুল খালা এখানে হলুদ দিচ্ছে। পারুল খালার পরেই হচ্ছে হুসনা খালা। কিন্তু তার মেয়ের বিয়ে বলে সে আসেনি। আমার ৪ খালার মধ্যে পারুল খালা হচ্ছে মেজো খালা। আর হুসনা আন্টি তো সবার ছোট। আর এইটা হচ্ছে মিথিলার চাচাতো ভাইয়ের বউ। সে কিন্তু অনেক মিষ্টি, অনেক সুন্দর করে কথা বলে। মানে কালাম ভাইয়ের বউ। আমাদের ভাবি লাগে। আর অনেক ভালো লাগে আমার। তো যাই হোক এখানে একটু করে পরিচয় করে দিচ্ছি কেন জানেন তো? একটু পরিচয় করে না দিলে কেমন হয়? আর এই তো আমি আর মলি চলে আসলাম। এখন চলে আসলাম আমি আর মলি। আমি কিন্তু মলির বড়। দেখেন এখানে আমরা ২ জনে মিলে হলুদ দিব। বিশ্বাস করেন মলি, মিলি, পপি ৩ জন ছিলাম আমরা এক সুতায় গাঁথা। আমরা অনেক মিশুক বিশ্বাস করেন। আমরা কেউ কাউকে ছাড়া কোনো একটা প্রোগ্রাম হইলে মানে একটুও ভালো লাগে না। অনেকটাই মিস করি একে অপরকে। সত্যি কথা আমাদের কাছে আ বোনেদের মধ্যে সম্পর্ক অনেকটাই ভালো। তবে এইখানে ছিল নীলপা। আমার বড় বোন সে আসতে পারেনি। অনেকেই হয়তোবা জানতে চান যে আমার বোন আসছে কি বা নাই। আপা আসেনি বিয়েতে কারণ আপার মন মানসিকতা একটুও ভালো ছিল না। সেজন্য কিন্তু আমার ভাগ্নিটা কিন্তু ঠিকই এসেছিল। তাকেও আপনাদের সাথে শেয়ার করব। আমি চেয়েছিলাম ব্লগে অনেক সুন্দর করে কথা বলব। কিন্তু জানেন আমি যখনই কথা বলতে যাচ্ছিলাম আমার ভয়েসটা আটকে যাচ্ছিল। সেজন্য কথাগুলো একদমই বাজে আসতেছে। কিন্তু কিচ্ছু করার নাই। ব্লগ তো ছাড়তেই হবে কারণ বেশি দেরি হয়ে গেলে ব্লগের কিন্তু একটু আনন্দ থাকে না। তো যাই হোক আমরা এখানে মিথিলার হাসব্যান্ডের সাথে একটু মজা করছিলাম। যদিও আমরা বড় কিন্তু তাই বলে কি আনন্দ করা বাদ দিব নাকি? বিয়ে মানেতেও একটু আনন্দ আর একটু দুষ্টুমি এই আরকি। তো এখানে মলি আর আমি একটু মানে ফাজলামো করতেছিলাম যে, "না ২ টা খাবে মিষ্টি।" মলি বলতেছে, "না সে খেতে পারবে না, তুমি ১ টা দাও।" তো যাই হোক এখানে মিষ্টি খাওয়ানোর পর আমরা চলে আসলাম। তারপরে চলে আসলো পপি। ওই যে বললাম মিলি, মলি, পপি ৩ জন ছিলাম এক সুতায় গাঁথা। এরকম এই যে এই হচ্ছে পপি। আর আমাদের পপির সাথে আছে শানু। তো আমরা সব বোনেরাই খুবই মিশুক। ওরাও না আমরা বড় হলে কি হবে? কিন্তু ওরা খুব সুন্দর করে আমাদের সাথে মিশতে পারে। আমরাও ওদের সাথে ফ্রিলি মিশি। আমাদের ফ্যামিলিতে কোনো বাধা নিষেধ নাই। একে অপরের কারো সাথে হিংসাহিংসিও নাই। আমরা চাই সবাই মিলে সারা জীবন এভাবেই একত্রে থাকতে পারি। তো তার মধ্যে নতুন হিসেবে জয়েন করলো মিথিলার হাসব্যান্ড। সেও অনেক মিশুক। আমার মনে হচ্ছে যা আমরা সবাই মিলে এখানে হলুদ দিচ্ছিলাম। মিথিলার হাসব্যান্ড সবাইকেই জিজ্ঞেস করতেছিল আপু কেমন আছেন? ও যেন আমাদের সবাইকে আগেভাগেই চিনে, এরকম মনে হচ্ছিল। সত্যি ও অনেক ভদ্র একটা ছেলে আমার দেখে মনে হলো যা। একটা কথা কি জানেন? যখন আমি ব্লগে কথা দেই, তখন কোনো কথা মনে থাকে না।
আবার যখন ব্লগ লাস্টের দিকে চলে আসে, তখন যে কত কথা মনে আসে, তখন মনে হলো যে এই কথাটা বললাম না কেন? ওই কথাটা বলা দরকার ছিল। ঠিক এইরকম। তবে যাই বলেন না কেন, ব্লগে যদি একটু ভুল ত্রুটি হয়, আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভয়েসটা নিয়ে প্লিজ আপনারা কিছু মনে করবেন না। আমি চেয়েছি আপনাদের সাথে অনেক সুন্দর করে কথা বলার। কিন্তু ঠান্ডার কারণে অনেকটাই কষ্ট হয়েছে। আর এটা হচ্ছে আমাদের পপির ছেলে শাফিন। ও অনেক মিষ্টি একটা ভদ্র ছেলে। আর এত সুন্দর করে কথা বলে। চলে আসলো নুসরাত আর সারা। ওদের তো আর কি পরিচয় করে দিব আপনাদের। ওরা তো বরাবরই আমার ব্লগে থাকে আর আপনাদের সাথে পরিচয় করারও দরকার নাই। ওরা তো পুরাপুরি মানে আমার সাথে ওরা পুরাই পরিচিত। তো যাই হোক, ওরাই এখন বর্তমানে আছে আমাদের ফ্যামিলিতে। নুসরাত আর সারা ২ জনই ছোট। তো ওদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। নুসরাত ইন্টারে পড়ে আর সারা পড়ে ক্লাস 7 এ। তো ২ এ মিলে সবকিছুতেই অনেক কিছু ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই হচ্ছে আলামিনের বউ আর আলামিন। আলামিনের কিছুদিন আগে আমরা বিয়ে খেলাম আর সেই বিয়ের ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আর সাথে আছে রহিমিনহা। আর এখানে কিন্তু রুবেল ভাইয়ের মেয়ে আর পাপ্পুর মেয়ে ২ জনই আছে। কত সুন্দর করে হলুদ দিচ্ছে দেখেন। এই তো মাশাআল্লাহ একাই তারা হলুদ দিচ্ছে। দেখে অনেক ভালো লাগতেছে না? আর এত সুন্দর করে কথা বলে আপনারা শুনলে কি বলবেন? বিশ্বাস করেন একের পর এক প্রশ্ন করতেই থাকে রাইসা। খুব ভালো লাগে। তো যাই হোক ওদের ভিডিওটা একটু বেশি বড় করে নিলাম। কেন বলেন তো? ওরা ভিডিওতে যদি না থাকে তাহলে আমাকে বলবে, "ফুপি তুমি কেন আমার ভিডিও ধরলা না?" এই তো। যাই হোক আমার মাহিন আর দৃষ্টি মানে আমার বোনের মেয়ে এখানে আছে এই তো দৃষ্টি। তো যাই হোক এখন আসলো মাহাদি। মাহাদি হচ্ছে রুবেল ভাইয়ের ছেলে আর এখানে মিতু ভাবি। ভাই আর ভাবি মিলে হলুদ দিচ্ছে আর সাথে কিন্তু স্টেজে আছে আমাদের প্রান্ত। তো প্রান্ত এখানে একাই বসে আছে। ভাই আর ভাবি যখন দিবে তারপরে প্রান্ত হলুদ দিবে। তো যাই হোক এখানে এখন প্রান্ত হলুদ দেওয়া শুরু করে দিবে। এক করে আমার ভিডিও লাস্টের পর্যায়েও কিন্তু আমি চলে আসছি। তো যাই হোক আমি কিন্তু আমার ব্লগে আপনাদের সবাইকে রাখার চেষ্টা করেছি। যদিও একটু ব্যতিক্রম হয়, আপনারা কেউ মন খারাপ করবেন না। সামনের ব্লগগুলাতে থাকছে আরো সুন্দর ভিডিও। ছেলের বাড়ির ভিডিওর পরেই কিন্তু মেয়ের বাড়ির গায়ে হলুদের সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপরে স্টেজে ওঠা নাচের প্রোগ্রামগুলা সবই আপনাদের সাথে শেয়ার করবো এক করে। আর এই তো ছেলের বাড়ি থেকে বিদায় নিয়ে এখন আমরা চলে আসলাম আমাদের খালামণির বাসায় মানে মিথিলাদের বাসায়। সেই ব্লগটা আজকে আর শেয়ার করব না। এই ব্লগটা শেয়ার করলাম না কেন বলেন তো? এমনিতেই তো ১২ মিনিট ৪১ সেকেন্ড মানে হয়ে গেছে। তারপরে যদি আরো আবার আমাদের বাড়ির ভিডিওটা ছাড়ি, তাহলে তো আরো বেশ লং ভিডিও হয়ে যাবে। সেজন্যই এই ব্যবস্থা। আজকে পার্ট 1 ছাড়লাম, কালকে পার্ট 2 ছাড়বো। তো এখন আমরা ছেলের বাড়িদের বরণ করে নিব। আর সেজন্য আমরা সবকিছু নিয়ে প্রস্তুত হচ্ছিলাম। তো যাই হোক আজকে পুরোপুরি ব্লগটা শেয়ার করলাম না মেয়ের বাড়ির। তো সামনে থাকছে নতুন ব্লগ। আজকে এই পর্যন্তই। টাটা বাই বাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ততক্ষণ পেজের সাথেই থাকুন।